গাইস, আজকের এই ভ্লগে আমি খুলনায় অনুষ্ঠিত 11 দলীয় সমাবেশের যাত্রাপথের বিভিন্ন মুহূর্ত, রাস্তার পরিবেশ এবং মানুষের উপস্থিতি এবং পুরো ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। গাইস, এতক্ষণ অপেক্ষা করার পর অবশেষে আমাদের বাসটি এখন ছাড়লো। তা আমরা আজকে দেখা যাক আমরা খুলনায় গিয়ে কতটুকু এনজয় করতে পারি এবং আমরা কী কী দেখতে পারি। ইনশাল্লাহ ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। গাইস, আমরা এখন খুলনার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। চারপাশের পরিবেশটা সত্যি অসাধারণ লাগছে। রাস্তার দুই পাশের ব্যস্ততা, মানুষের চলাচল আর যাত্রার পথে ছোট ছোট মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। মানে বাসের ভিতরে ছিলাম আর কি। আমরা এখন উপরে আসলাম। উপরে আসার পরে আমরা সাতক্ষীরা থেকে খুলনা পর্যন্ত চলে আসছি, কিন্তু এখানে আসার পরে আমরা খুব একটা ঝামেলায় পড়ছি। যেহেতু আজকে বিভাগীয় সমাবেশ, মানে আমরা জামে পড়ছি আর কি। মানে পিছনে আপনারা দেখলে বুঝতে পারবেন, মানে এত পরিমাণ যে জাম, এটা আমি পিছনের দৃশ্য দেখালাম, সামনে এসে একই অবস্থা। আর বিশেষ করে এই যে পরিমাণ গরম পড়তেছে, সত্যি আমরা গরমে অতিষ্ঠ। এখানে আমরা অনেকজন ছিলাম, আপাতত এখন কেউ নাই। আমি এবং আমার এই ফ্রেন্ড ছাড়া আর কেউ নাই। সামনে হোক কিংবা পিছনে হোক, আমরা এখানে অনেকজন ছিলাম বাসের ছাদে। যাক, এখানে আপাতত আর কেউ নাই। রাস্তার পাশের বিভিন্ন রকম দৃশ্য, ঘেরবেড়ি ইত্যাদি বিভিন্ন রকম দেখতে দেখতে আমরা অবশেষে খুলনায় চলে আসলাম। বলি যে কি দেখেন একটু আমাদের সাকিব, এই দেশের রাস্তা।